আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ মনটা ভালো নেই। আমার ছেলে খুবই অসুস্থ, আর ছেলের সাহায্য নিয়েই আমাকে এই ভিডিওটা করতে হয়। তো ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যাতে খুব শিগগিরই সুস্থ হয়ে যায়। সামনে ওর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তো এই ছোট্ট বাবুটার জন্য আপনারা দোয়া করবেন। তো আমি এখন এই শিং মাছটা টমেটো দিয়ে ছেলের জন্য হালকা মই মশলা দিয়ে আমি পাতলা ঝোল করব। তো এটা আমি লবণ, একটু মরিচের গুঁড়ি দিয়ে এটা আমি মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভাজে নেব হালকা করে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আমি ওই তেলেই আমি একটু পেঁয়াজ দিয়ে দেব। আমি একটু আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম। আমার আদা রসুনটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। একদমই সামান্য একটু মশলা দেব। এখন আমি একটু জিরে দেব, একটু হলুদ দেব, একটু মরিচের গুঁড়ি দেব, লবণ দেব। কটা কাঁচামরিচও দিয়ে দেব। এটা আমি পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। আমি এখন টমেটোটা দিয়ে দেব। আমি আরেকটু কষিয়ে নেব। আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। আমি এখন মাছটা দিয়ে দেব। আমি এখন একটু ধনিয়ার পাতা দিয়ে দেব। বিলাতি ধনিয়ার পাতাগুলো আছে না, ওটা দেব। আমার শিং মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আর আমার ছেলে অনেক দিন পরে, 10 দিন পরে ভাত খাবে। এতটাই অসুস্থ ছিল যে ভাত খাইতে পারতো না। তো আজকে আমি এই শিং মাছের ঝোল দিয়ে ওরে ভাত খাইয়ে দেব। এটা ভেবেও আমাকে খুব ভালো লাগছে কি আমার ছেলে এতদিন পরে ভাত খাবে। তো আপনারা আমার ছেলের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আমি মাছটা এখন ঢেলে নেব। তো হয়ে গেল আমার শিং মাছের পাতলা ঝোল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।